দেখেন এগুলো হলো গোলাপ ফুল গাছ। আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন। দেখছেন এই কালারটা বেশ সুন্দর কফি কালার। শীতের সময় অরিজিনাল কালারটা আসে। তো দেখতে কিন্তু ভালোই লাগছে। আপনাদের বাগানেও নিশ্চয়ই এই ফুলের আছে, গোলাপ ফুল গাছ আছে। তো এই সময় যে সমস্ত গাছের বয়স প্রায় ১ মাসের বেশি বা ১.৫ মাস, সেই সমস্ত গাছগুলিকে কিন্তু একটু খাবার প্রয়োগ করতেই হবে এবার। কেননা খাবার না দিলে কিন্তু গাছগুলি বড় হবে না এবং ভালো ফুলও কিন্তু আমরা ধরাতে পারবো না। তো এই সময় আমাদের করতে হবে কি, আমরা এই সময় খোল ভেজানো জলটা একটু পাতলা করে দেবো। যেহেতু বৃষ্টি হচ্ছে শেড এরিয়াতে রাখার দরকার নেই। যেদিনকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উঠবে সেদিনকেই আরকি খোল ভেজানো জলটা দিতে হবে। তো দেখতে বেশ ভালোই লাগছে, দেখেন সাদা আর লাল পাশাপাশি ফুটেছে। আর খোল ভেজানো জলটা দেওয়ার ঠিক ৩ থেকে ৪ দিন পর, পর আমাদেরকে এই গাছে একটু এবার সমরেশীয় সুফলা অর্থাৎ ১৯-১৯-১৯, ২০-২০-২০ এই খাবার কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। বা আপনারা চাইলে ১০-২৬-২৬ খাবারটাও কিন্তু প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন এরকম সুন্দর, সুন্দর কালারের বড় আকারের কিন্তু ভালো গোলাপ ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের বাগানের গোলাপ ফুল গাছগুলিতে খুব সহজেই। আর এর পাশাপাশি কিন্তু কীটনাশক কিন্তু প্রয়োগ করে যেতে হবে। কারণ এই সময় লেদা পোকা, মিলিবাগ এই সমস্ত রোগ পোকামাকড় আক্রমণ হয় বলেই কিন্তু আমরা কীটনাশক প্রয়োগ করে থাকি। আপনারা করবেন কি, কাকা নামক কীটনাশকটা তো মাকড়ের জন্য প্রয়োগ করবেনই। এর ঠিক ১৫ দিন পরেই আপনারা কনফিডেন্ট নামক কীটনাশকটাও কিন্তু স্প্রে করে দেবেন। দুটোই কীটনাশকই আপনারা ১ লিটার জলে ১ ml করে নিয়ে হালকা করে এখন স্প্রে করে দেবেন। গাছ যেহেতু ছোটো আছে, ১ থেকে ১.৫ মাস বয়স বললাম আগেই।